অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ। আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমার আলোচনা একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে। আর কয়েকদিন বাদেই 2025। আপনাদেরকে জানাই অগ্রিম 2025-এর প্রীতি, শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন ও একাকাশ মিষ্টি ভালোবাসা। হ্যাপি নিউ ইয়ার 2025 ইন অ্যাডভান্স। যাই হোক, সুখ সাফল্যের বন্যা বইবে 2025 কাওয়াবে 3 রাশি। জেনে নিন আপনারা কোন সেই 3 রাশি যারা লাভের মুখ দেখতে পাবে প্রচুর পরিমাণে। 2025-এ লাভের মুখ দেখবেন এই 3 রাশির জাতকরা। ফার্স্ট, বৃষ রাশি। বৃষ রাশির কিন্তু আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালো হবে। দাম্পত্য জীবন সুখের হবে। অবিবাহিতরা বিবাহের প্রস্তাব পেতে পারেন। চাকরিতে সাফল্যের কিন্তু যোগ রয়েছে। বৃষ রাশির কিন্তু কপাল খুলবে যদি শুভ গ্রহের দশা অন্তর্দশা চলে। আর অশুভ গ্রহের দশা অন্তর্দশা চললে যতটা বললাম ততটা হয়তো ভালো হবে না, তবুও অনেক পজিটিভিটি কিন্তু আসবে। নেক্সট হচ্ছে মকর রাশি। এই মকর রাশির কিন্তু ভাগ্যোদয় হবে। কেরিয়ারে পদোন্নতির যোগ রয়েছে। 2025-এর মার্চে কিন্তু মকর রাশি 7.5 শেষ হয়ে যাচ্ছে। মকর রাশির তো উন্নতি হবেই, আয় বাড়বে, ব্যবসায় সাফল্য, ধন লাভের কিন্তু যোগ রয়েছে। সুখ সাফল্যের বন্যা কিন্তু মকর রাশি জাতকদেরও কিন্তু বইবে এই 2025 সালে। অনেকদিন এই মকর রাশির সময় কিন্তু খারাপ যাচ্ছিল, তাদের একটা টাফ পিরিয়ড চলছিল, যাদের অশুভ গ্রহের দশা অন্তর্দশা চলছিল। এবার কিন্তু তারা লাভের মুখ দেখতে চলে যান। লাস্ট যে রাশি বলবো যারা লাভের মুখ দেখবেন সেটা হচ্ছে মিথুন রাশি। এদের কিন্তু চাকরিতে পদোন্নতি হবে। এদের কিন্তু কপাল খুলতে চলেছে। কোনো সুখবর কিন্তু এই বছরে আপনারা অবশ্যই পেতে পারেন। পরিবারে সুখ শান্তি কিন্তু আপনাদের বজায় থাকবে। ব্যবসা কিন্তু আপনাদের লাভজনক হবে। তাহলে জানলেন তো কোন 3টি রাশির 2025 সালে ভাগ্যোদয় হবে, সুখ সাফল্যের বন্যা বইবে, চাকরি ব্যবসাতে দারুণ উন্নতি হবে। এইরকম আরও নতুন বিষয় নিয়ে আমি আলোচনা করব। আপনারা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। বেল আইকনে প্রেস করে রাখুন যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনারা সবাই ভালো থাকুন, ঈশ্বরের কাছে এই কামনা করে আজ এখানেই শেষ করছি। আবার খুব তাড়াতাড়ি নতুন আলোচনা নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব।